ওনার চরিত্র হচ্ছে গিয়ে ফিজিক্যালিও ভালো না। উনি হচ্ছে গিয়ে আমি যখন বাড়িতে একা থাকতাম তখন উনি এসে হচ্ছে গিয়ে আমার রুমে বসে থাকতো, আমার পাশে শুয়ে থাকতো। রাত্রে আমার আম্মুকে বলতো যে তুমি ওই ঘরে ঘুমাও, আমি মেয়ের সাথে ঘুমাবো, এগুলি বলতো। তো ওনার চরিত্র হচ্ছে গিয়ে একটু ভালো না, আমার আম্মুকে বলছি। কিন্তু ওনাদের সমস্যা হচ্ছে গিয়ে আমার জামাই গরিব, এই জন্য হচ্ছে গিয়ে ওনারা আর পাশেও দাঁড়াবে না, না আমার পাশে দাঁড়াবে, ওকে মামলা দিবে, সারা জীবন জেল খাটাতে চায়। ওনাদের হলো গিয়া এটাই একটা দাবি। যে মানুষ আমার জন্য জেল খাটতেছে, যে মানুষ আমার জন্য এতটা কষ্ট করতেছে, ওই মানুষকে যদি আমি ভালো না বাসি তাহলে বাসবে কি? দর্শক, আপনারা সম্প্রতি একটা বিষয় সম্পর্কে অবগত রয়েছেন যে টাঙ্গাইলের একটি ঘটনা ছিল যে লামিসা এবং সোহাগ, অর্থাৎ লামিসার বাবা ছিল বড়লোক এবং সোহাগ ছিল গরিব ঘরের সন্তান, যার কারণে লামিসার বাবা লামিসাকে সোহাগের কাছে বিয়ে দিতে চায়নি। সেই ঘটনাটি আপনারা জানেন, সেই ঘটনার আমি পুনরাবৃত্তি করছি না। তবে আজকে যে ঘটনাটি বলবো আপনাদেরকে সেটি হচ্ছে মাদারীপুরের একটি ঘটনা। মেয়েটির নাম হচ্ছে সুহিতা আর ছেলেটির নাম হচ্ছে সুজন। মেয়েটির বয়স হচ্ছে 19 বছর আর ছেলেটির বয়স হচ্ছে 24 বছর। তো তারা দুইজন প্রেম ভালোবাসা করে বিয়ে করে এবং বিয়ে করে তারা মোটামুটি 1 বছর সংসার করে। মেয়েটির বাবা হচ্ছে মূলত তার সৎ বাবা এবং তার বাবা হচ্ছে একজন উকিল এবং তার প্রচুর পরিমাণে টাকা পয়সা অর্থ সম্পদ রয়েছে। তো মেয়েটির বাবার চরিত্র কিন্তু অতটা ভালো না। মেয়েটির বাবা কিন্তু সুযোগ পাইলে মেয়েটির গায়ে হাত দিত, এমনটাই কিন্তু মেয়েটি অভিযোগ করেছে। তো এখন তার হাজবেন্ড যেহেতু গরিব ঘরের সন্তান, অর্থাৎ একজন ভ্যান চালকের ছেলে, সেহেতু মেয়েটির বাবা তাকে জোর জবরদস্তি করে তার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়াইতে চাচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা করে তার হাজবেন্ডকে জেলখানার মধ্যে রেখেছে, এমনটাই কিন্তু মেয়েটি অভিযোগ জানিয়েছেন। দর্শক, এই বিষয়টি এখন সোশ্যাল মিডিয়া ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। তো আমরা এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ এর আগে দেখিয়েছি, এখন মেয়েটির কিছু কথা শুরুতে শুনিয়েছি, এখন বাকি অংশটুকু আপনাদেরকে শোনাবো। আমাদের সঙ্গেই থাকুন, তারপর ভিডিও শেষে আমরা আরো কথা বলবো। সঙ্গেই থাকুন, চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে। ওনার চরিত্র হচ্ছে গিয়ে ফিজিক্যালিও ভালো না। উনি হচ্ছে গিয়ে আমি যখন বাড়িতে একা থাকতাম তখন উনি এসে হচ্ছে গিয়ে আমার রুমে বসে থাকতো, আমার পাশে শুয়ে থাকতো। রাত্রে আমার আম্মুকে বলতো যে তুমি ওই ঘরে ঘুমাও, আমি মেয়ের সাথে ঘুমাবো, এগুলি বলতো। তো ওনার চরিত্র হচ্ছে গিয়ে একটু ভালো না, আমার আম্মুকে বলছি। কিন্তু ওনাদের সমস্যা হচ্ছে গিয়ে আমার জামাই গরিব, এই জন্য হচ্ছে গিয়ে ওনারা আর পাশেও দাঁড়াবে না, না আমার পাশে দাঁড়াবে, ওকে মামলা দিবে, সারা জীবন জেল খাটাতে চায়। ওনাদের হলো গিয়ে এটাই একটা দাবি। আমার জামাইকে হচ্ছে গিয়ে পুলিশে ধরে নিয়ে গেছে, আমার আম্মু পুলিশে ধরে ধরায় দিছে। আচ্ছা, একটু ঘটনাটা আমাদেরকে শুরু থেকে একটু বলেন, মানে কি হয়েছে এবং আপনারা কিভাবে বিয়ে করছেন, এটা আমাদের সম্পূর্ণ ঘটনা খুলে বলুন। আমরা হচ্ছে গিয়ে আমার সৎ বাবার আমি হচ্ছে গিয়ে আমার সৎ বাবার আপন বোনের ছেলেকে বিয়ে করছি। জি। তো রিস্তা হচ্ছে গিয়ে আমার ফুপাতো ভাই, হ্যাঁ। তো আগে বিয়ে করছি, হচ্ছে গিয়ে আমাদের রিলেশন ছিল হচ্ছে গিয়ে 2 বছরের, 2 বছরের রিলেশন। আর বিয়ের সংসার করতেছি আমি 1 বছর হয়ে গেছে। তো এই সময় আমার আম্মু হচ্ছে গিয়ে অপহরণ মামলা দিয়ে ওকে ধরে নিয়ে গেছে, পুলিশ দিয়ে। আচ্ছা, আপনার হাজবেন্ডকে মানে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ। মামলা দিচ্ছে কি জন্য? মামলা দিছে হচ্ছে গিয়ে আমার জামাই গরিব, এর জন্য আমাকে বিয়ে করছে, আমরা পালাই বিয়ে করছি। হবে আমাদের বিয়ে বয়স হচ্ছে গিয়ে 1 বছরের বেশি। 1 বছর বিয়ের বয়স হয়ে গেছে, তারপর আবার আপনার স্বামীকে পুলিশে ধরে দিছে, মানে কারণ ছিল কি কেন? কারণ ছিল হচ্ছে গিয়ে আমার আমার জামাই গরিব, আমার শ্বশুর শাশুড়ি গরিব, এর কারণেই। তাদের টাকা পয়সা নেই, আমার বাপ মা বড় লোক, আমার মা হচ্ছে গিয়ে একজন আইনজীবী এবং আমার সৎ বাবা হচ্ছে গিয়ে অনেক বড় লোক, এর জন্য হচ্ছে গিয়ে ধরা দিছে। আচ্ছা, আপনি সৎ বাবা, আপন বাবা আছে আপনার? হ্যাঁ, আমার আপন বাবা আছে। উনি কি করে? ওনার সাথে আমার কন্ট্যাক্ট নেই, কারণ হচ্ছে গিয়ে আমার আম্মু হচ্ছে গিয়ে আমি ছোট থাকা অবস্থায় আমার আম্মু ওনাকে জেলে ভরা মানে জেলে দিয়ে ডিভোর্স নিয়ে গেছে, এরপর আমাদের সাথে আর কোনো কন্ট্যাক্ট করতে দেয়নি। আপনার ভাই বোন কয়জন? আমি একাই। আপনি একাই? হ্যাঁ, তো আপনার সৎ বাবার মূল সমস্যা হলো আপনারা, আপনার ফুফাতো ভাই গরিব। হ্যাঁ। মূল সমস্যা ওনার আবার হচ্ছে গিয়ে ওনার চরিত্র ভালো না। উনি হচ্ছে গিয়ে মানে আমি বিয়ে করছি, ওকে বিয়ে করছি, এর জন্য হচ্ছে গিয়ে ওনার ভালো লাগে না। ওনার চরিত্র হচ্ছে গিয়ে ফিজিক্যালিও ভালো না। উনি হচ্ছে গিয়ে আমি যখন বাড়িতে একা থাকতাম তখন উনি এসে হচ্ছে গিয়ে আমার রুমে বসে থাকতো, আমার পাশে শুয়ে থাকতো। রাত্রে আমার আম্মুকে বলতো যে তুমি ওই ঘরে ঘুমাও, আমি মেয়ের সাথে ঘুমাবো, এগুলি বলতো। তো ওনার চরিত্র হচ্ছে গিয়ে একটু ভালো না, আমার আম্মুকে বলছি। আমার আম্মুকে শুধু বলি নাই, আমার ফুল ফ্যামিলিকেই বলছি। আমার ফুল ফ্যামিলি আমার আম্মুকে বুঝাইতে চাইছে, কিন্তু আম্মু বলে যে বাবা ভালোবাসে, এর জন্য হচ্ছে গিয়ে আমার আম্মু অতটা মানে গুরুত্ব দেয়নি। কিন্তু ওনার চরিত্র মোটেও ভালো না। আচ্ছা, উনি আসলে কোন দিক দিয়ে সমস্যা দেখিয়ে আপনার এখন আপনার হাজবেন্ডকে ধরাইছে? ওনার সমস্যা হচ্ছে কি আমি বিয়ে করছি। আপনি বিয়ে আমি করছেন? বিয়ে করছি, আমি যদি বিয়ে না করতাম তাহলে ওনার ভালো হইতো। হুম। আমি বিয়ে করছি দেখেই তো আমার জামাইকে হচ্ছে গিয়ে 25 দিন, আমার জামাই হচ্ছে গিয়ে এখন 25 দিন ধরে জেল খাটতেছে। আমি বিয়ে করছি দেখেই তো আমার জামাইকে হচ্ছে গিয়ে পুলিশেরকে 50,000 টাকার ভান্ডিল দিয়ে
আর ছবি দিয়ে হচ্ছে গিয়ে ধরা নিয়ে গেছে পুলিশ দিয়ে। আচ্ছা ধরেন তো আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন এই পর্যন্ত? আমি নিক্ষেপ নিছি, এই যে আপনাদেরকে ফোন দিয়ে ডাকালাম। আমার আপনি কি জামাইকে কোর্টে যেভাবেই, কোর্টে গেছিলেন? হ্যাঁ আমি কোর্টে গেছিলাম। আমার যখন আমি এসেছিলাম এর 1 মাস পরই হচ্ছে গিয়ে আমি কোর্টে নিজে গিয়ে জবানবন্দি দিছি যে আমাকে কেউ অপহরণ করে নাই, আমি নিজের ইচ্ছায় ভালোবাসে ওকে বিয়ে করছি। সেটা জবানবন্দি দিয়েছি। এরপর হচ্ছে কি আমাকে আমার ফ্যামিলির জিম্মায় হাতে দিয়ে দিছিল, কারণ কাগজপত্র হচ্ছে কি আমার আম্মু আমার 18 বয়স এখনো তৈরি দেখায় নাই, তখন দেখাইছিল 16, আর এখন হচ্ছে গিয়ে 17.5 দেখাইছে। তো তখন আম্মু জিম্মায় দিয়ে দিছিল। এরপর আমি আবার 2 মাস পর ওর কাছে এসে পড়ছি। এসে পড়ার পর এখন তৈরি আমাদের 1 বছরের সম্পর্ক, 1 বছর পর আমার আম্মুকে ধরে নিয়ে গেছে। আচ্ছা মানে মূলত আপনাদের মানে বিয়ে করার পরে সমস্যা দেখাইছে যে আপনার বয়স হয়নি, হ্যাঁ মামলা করছে এটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মামলাটা করছে কি আপনার বাবা না আপনার মা? বাদী হচ্ছে গিয়ে আমার সৎ বাবা। বাদী। হ্যাঁ। আপনার মা কি আপনার পক্ষে আছে না বিপক্ষে আছে? না, আমার আম্মু হচ্ছে গিয়ে আমার বিপক্ষে। আমার ফুল ফ্যামিলি হচ্ছে গিয়ে আমার আম্মুর কান ভরতেছে, মানে কান ভরতেছে। আমার আম্মুকে বলতেছে যে আপনার মানে আমার আম্মু যে জায়গা সম্পত্তি আছে সেগুলি হচ্ছে গিয়ে এতিমখানায় দিয়ে দিতে বলতেছে। এতিমখানায় দান করে আমার আম্মুকে বিদেশ চলে যাওয়ার এরকম বুদ্ধি দিতেছে কয়েকজন মানুষ। তো আমার আম্মু যদি এতিমখানায় দিয়েই দেয় তাহলে আমার তো আর কিছু বলার নেই। এতিমখানায় না দিয়ে আমার জামাইকে যদি তারা, আমার বাবাও তো অনেক বড় লোক, আমার সৎ বাবাও বড় লোক, আমার বাবাও বড় লোক, আমার মাও বড় লোক। তো আমার ফ্যামিলি 3জন মিলে যদি আমার জামাইকে কোনো একটা ব্যবসা দিত তাহলে তার ওনাদের কোনো সমস্যা ছিল না, তাহলে তার আমরা তো গরিব থাকতাম না। কিন্তু ওনাদের সমস্যা হচ্ছে কি আমার জামাই গরিব, এই জন্য হচ্ছে কি ওনারা আর পাশেও দাঁড়াবে না, না আমার পাশে দাঁড়াবে, ওকে মামলা দিবে, সারা জীবন জেল খাটাতে চায়। ওনাদের হলো গিয়া এটাই একটা দাবি। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা শুনেছেন। তো এখানে আসলে আমি শুরুতে বলেছিলাম যে লামিসা এবং সোহাগের মতোই বিষয়টি কাহিনী, কিন্তু লামিসা এবং সোহাগের কাহিনীর চাইতে একটু ব্যতিক্রম রয়েছে এখানের মধ্যে। এখানে ছেলেটি গরিব হলেও কিন্তু মেয়েটি যে তার বাবার বিরুদ্ধে যে অভিযোগটি এনেছে, সে বলেছে যে তার বাবা সুযোগ পেলে তার গায়ে হাত দেয় এবং সেটি তার মাকে জানানোর পরেও তার মা তার কথা বিশ্বাস করছে না এবং তার কোনো কর্ণপাত করছে না। তো এটা একটি গুরুতর অভিযোগ তার বাবার বিরুদ্ধে। তার বাবা যেহেতু সৎ বাবা, সেটি আসলে বিশ্বাসযোগ্য হয়তোবা হলেও হতে পারে, তার কাছে হয়তোবা যথেষ্ট পরিমাণে এভিডেন্স বা সাক্ষ্য প্রমাণ রয়েছে, যার কারণে সে হয়তোবা এটি করে থাকতে বলে আমার বিশ্বাস। তো এই বিষয়টি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে চাঞ্চল্য সৃষ্টি করেছে। আমরা হচ্ছে যে এই বিষয়টি নিয়ে আমরা ভিডিও এর আগেও করেছি, এখন আরো একটি ভিডিও দিচ্ছি। এই বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে আমরা ভিডিও তৈরি করব প্রতিনিয়ত। আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তারা অবশ্যই প্রতিনিয়ত এই বিষয়টি জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, তাহলে আপনারা লেটেস্ট আপডেট পেয়ে যাবেন। আমরা চাচ্ছি যে সুহিতা যাতে সঠিকভাবে ন্যায় বিচারটি পায় এবং তার স্বামীকে যদি অন্যায়ভাবে জেল খাটানো হয়ে থাকে তার স্বামী যাতে ন্যায় বিচার পায় এবং তাকে ফেরত পায়, আমরা সেই বিষয়টি দাবি জানাচ্ছি এবং সেই বিষয়ে সোচ্চার হওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। কারণ লামিসা এবং সোহাগের যে বিষয়টি ছিল সেটি ছিল একেবারে ভিন্নরূপ একটা বিষয়, তবে এই বিষয়টি ভিন্নরূপ কোনো বিষয় নয়। এই বিষয়টি আসলেই একটা চিন্তার একটা বিষয় বলে আমরা মনে করি। দর্শক, এই বিষয়ে মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।